আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র হাফ কাপ গুঁড়া দুধ আর ময়দা দিয়ে নরম তুলতুলে দোকানের চেয়েও বেশি টেস্টি করে রসমালাই বানিয়ে দেখাবো। এই রসমালাই খাওয়ার পর অন্যান্য রসমালাই খাওয়ার কথা ভুলে যাবেন, এতটাই টেস্টি হয়েছে। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছে। এখানে আমি বড় সাইজের নর্মাল তাপমাত্রা থাকা ডিম ভেঙে নিচ্ছে। ভেঙে ভালো করে ফেটিয়ে নিব। ডিম যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন, তাহলে মিষ্টি ভালো হবে। ফ্রিজের ডিম দিলে কিন্তু মিষ্টি ভালো হবে না। এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে গুঁড়া দুধ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি হাফ কাপ, উঁচু করে হাফ কাপ নিয়ে নিলাম। আর ময়দা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চিমটি। 1 চিমটি করে এরকম করে দিতে হবে, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। আর এখানে নিয়েছি ঘি 1 টেবিল চামচ। ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যায়, কিন্তু তেল দিলে মিষ্টি ভালো হয় না। যারা ঘি পছন্দ করেন না তারা চাইলে তেল দিতে পারেন। এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডো যদি পারফেক্ট হয় মিষ্টিও পারফেক্ট হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মেখে নিব। একবারে কিন্তু ঢেলে দেব না, অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগবে। অল্প অল্প করে দিয়ে নরম একটা ডো তৈরি করে নিব। এইরকম নরম হবে, পরে কিন্তু শক্ত হয়ে যায়। আর এখানে কিন্তু একটা ডিম লাগেনি, ডিমের উপরে নির্ভর করবে কতখানি লাগবে। এখানে 1 টেবিল চামচের মতো ডিম বেঁচে গেছে। আমি এখন সাথে সাথে হাত ধুয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট করে রসমালাই শেপ দিয়ে নিচ্ছি। আর হাতে কিন্তু তেল অথবা ঘি লাগিয়ে নিতে হবে, তাহলে মিষ্টি বানাতে সুবিধা হবে। হয়ে গেল একটা। আমি এরকম করে ছোট ছোট করে সবগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন। এই ছোট ছোট মিষ্টি যখন আমি মালাইয়ের মধ্যে দিব তখন ফুলে ডবল হয়ে যাবে। অনেকে বলেন যে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এতগুলো মিষ্টি হয় কি করে, কিন্তু আপনারা জানেন না যে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে যখন আমি মিষ্টি বানাবো এই মিষ্টি ফুলে ডবল হয়ে যাবে, তখন মিষ্টি বেশি হবে। আর এর মধ্যে থাকে লিকুইড দুধ 1 লিটার, ঘন হয়ে মিষ্টি বেড়ে যায়। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি মালাই তৈরি করে নিব। চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি 4 কাপ লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি এলাচ 2টা। এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব।